আমরা যেখানে আছি এই জায়গা হচ্ছে রৌমারী থানার কত্তিমারি এলাকা। এটা হচ্ছে কুড়িগ্রাম এবং গাইবান্ধা যাওয়ার ঘাট। এই ঘাটের মাধ্যমে চরাঞ্চলের মানুষ কুড়িগ্রাম এবং গাইবান্ধায় যায়। আমরা আজকে আপনাদের দেখাবো এই খানের ভিডিও এবং এই এলাকার চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে। আমরা এখন চরের ভিতরে প্রবেশ করার জন্য চরের মাঝখান দিয়ে যে ট্রাক্টর যাতায়াতের রোড করা হয়েছে সেই রোড দিয়ে ভিতরে ঢুকতেছি এবং সামনেই দেখতেছি একটা ঘর, যেই ঘরে হয়তো কিছু মানুষ থাকে। আমরা জানি না ওরা ওখানে কি করার জন্য থাকে। শুনেছি যে তারা টাকা চায়, কিন্তু আমরা যাওয়ার পরে যখন দেখলো যে আমরা ভিডিও করি অথবা ভিডিও বানাই, তারপরে ওরা আমাদের কোনো সমস্যাও করেনি আর আমরাও তাদের সাথে আর কোনো কথা বলি নাই। এখন আমি যেখানে আছি এটা হচ্ছে চরের মাঝামাঝি একটা স্থান। এই চরে মানুষ অনেক সময় সবজির আবাদ করে অথবা বিভিন্ন আবাদ করে, যেটা দিয়ে তাদের উন্নতি এবং উপকার হয়। মূলত এইখানে এখন জনমানব শূন্য, একবারে নিরিবিলি এলাকা। আর আমরাও আছি আসরের নামাজের পরে এখানে প্রবেশ করেছি, যেখানে দেখা যায় সবাই কর্মস্থল ত্যাগ করে চলে যায়, যার কারণে কাউকে ওইভাবে খুঁজে পাচ্ছি না। সামনের দিকে আমরা আপনাদেরকে দেখাবো, যদি কাউকে পাওয়া যায় এবং কারোর সাথে কথা বলা যায় তাহলে আমরা তাদের সাথে কথা বলে আপনাদের শোনাবো তাদের জীবনযাত্রার মান এবং তারা কিভাবে এই চরে থাকে, তাদের উপকার হয় না ক্ষতি হয় এবং পানির সময় তারা কতটুক উপকার পায় এবং ক্ষতি সাধন হয়। আসলে চরাঞ্চল খুব একটা বিপজ্জনক জায়গা। আমরা যদিও জানি চরের মানুষরা যেভাবে বসবাস করে তাদের হয়তো সুবিধা হয় এবং পাশাপাশি দেখা যায় যে পানির সময় একটু অনেক অসুবিধা হলেও মৎস্য উৎপাদন এবং মাছের ক্ষেত্রে কিন্তু তারা খুব চাহিদা সম্পন্ন একটা পানির সময় যখন ভরাডুবি থাকে তারা কিন্তু এই চর অঞ্চলেই যখন পানি ছুঁই ছুঁই অবস্থা থাকে এখানে মাছ মারে। এবং পাশাপাশি আমি আপনাদের দেখাবো নদী ভাঙনের দৃশ্য। আমরা এক্সচেঞ্জ করে পা দিয়ে ভেঙে দেখাবো যেভাবে নদী ভাঙনের সময় ঢেউ দিয়ে ভাঙে। আসলে নদী মূলত এইভাবেই পানি ভূগর্ভস্থল শূন্যতা হলে এভাবে ভাঙন সৃষ্টি হয়। আমরা যেখানে আছি ডিজাইনিংয়ের কাজ করে এখানে এখন মূলত বন্ধ আছে। এই বন্ধ থাকার মূল কারণ হচ্ছে এখানে পানি সংকট, যতটুক পরিমাণ পানি লাগে ততটুক পরিমাণ পানি নেই, যার কারণে ডিজার অফ করা আছে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ওখানে নদী খনন হচ্ছে ট্রাকের মাধ্যমে। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো একজন ট্রাক ড্রাইভারের সাথে, যিনি এই মাটি খননের সাথে জড়িত, এবং ওনার সাথে কথা বললে বুঝতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে কি করেন? আমি এখানে ট্রাক দিয়ে মাটি নিয়ে যাই। এই মাটিগুলো কোথায় ফেলেন? মাটিগুলো নিয়ে যায় এই জায়গায় রাখা হয় বা যে অর্ডার দেয় তার বাড়িতে নিয়ে দিয়ে আসা হয়। এখান থেকে কত দূর নিয়ে যান? এটা কোনো নির্দিষ্ট নাই, যে যেখানে ঠিকানা দেয় সেখানে তার বাড়িতে যা পৌঁছে দিয়ে আসার লাগে। প্রতিদিন কত গাড়ি মাটি নিয়ে যান? মানে যার যতটুকু প্রয়োজন, আসলে যতটুকু অর্ডার দেয় ততটুকুই নিয়ে যাওয়া হয়। বেশি নিয়ে যাওয়া তো রাখার প্রয়োজন হয় না এই জায়গায়। যতটুকু প্রয়োজন হয় ঠিক আমরা ততটুকুই নিয়ে দিয়ে আসি। এখানে কতদিন যাবত এই কাজ করেন আর প্রতিদিন কত ট্রাক করে নিয়ে যান? এখানে কাজ করি অনেক দিন হয়েছে। ট্রাক প্রতিদিন বললাম না, যেভাবে চায় ওইভাবেই নিয়ে যায়। এখন ওনার গাড়ি সম্পূর্ণভাবে ভরাট হয়েছে, যার কারণে উনি এখন ওনার ট্রাক নিয়ে ছেড়ে যাচ্ছেন এখান থেকে। এই মাটি যেখানে নামবে এখন উনি ওখানে নেমে দিয়ে হয়তো আবার চলে আসবেন। আমরা এখন আপনাদের দেখাবো যে চর, সেখানের কিছু অংশ। আমরা এখন চরের মাঝামাঝি স্থানে আছি, যেখানে পানি শূন্যতা এবং নদীতে একবারে পানি নেই বললেই চলে, মরুভূমির মতো এলাকা। পাশাপাশি দেখতে পাচ্ছি সামনে আছে লাল শাক, যেই লাল শাকের আবাদ হয়তো কোনো কৃষক করেছিল। একবারে লাল শাকগুলো পোকা এবং অন্যান্য মেডিসিন না দেওয়ার কারণে সমস্যা হয়েছে। আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চরের মাঝামাঝি স্থান, যেখানে সামনেও আর কোনো কিছু নেই, পিছনেও কিছু নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। তো আজকের মতো আমাদের ভিডিও এখান থেকেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।